আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলেছেন, সূরার নাম সূরাতুল হাসর, আয়াত সংখ্যা 7। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়া মা আ'তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় সেটা তোমরা ধারণ করো। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দেবে সেটা তোমরা ধারণ করো, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করেন, বাধা দেন, তা থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেগুলো দিয়েছেন, যেগুলো আদেশ করেছেন, সেগুলো আমাদেরকে কি করতে হবে? ধারণ করতে হবে। আর তিনি যেগুলো নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমরা কি করব? আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতে কি জিনিস আছে? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতের ব্যাপারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, 19 নম্বর আয়াতে বলছেন, কাল কিয়ামতের দিনে মানুষের যখন হিসাব হবে, প্রত্যেক মানুষের যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ যখন মানুষের হিসাব নেবেন, হিসাব নেওয়ার পরে যার আমলনামাটা ডান হাতে এসে লেগে যাবে, সার্টিফিকেট, রেজাল্ট। পৃথিবীতে যেমন আমাদেরকে রেজাল্ট দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, কিন্তু জান্নাতে যেতে গেলেও সার্টিফিকেট লাগবে, না হয় জান্নাত পাওয়া যাবে না। কোরআন বলছে, সূরার নাম সূরা আহকাম, আয়াত নাম্বার 19 থেকে 24 আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, যার আমলনামাটা, আমল মানে সৎকর্ম, নামা মানে হচ্ছে লিখিত খাতা, যার লিখিত খাতা, সৎকর্মের যার খাতাটা এই ডান হাতে এসে যখন লেগে যাবে, উপস্থিত হয়ে যাবে, ওই ব্যক্তি কিয়ামতের দিনে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে ওই রেজাল্টটা নিয়ে যাবে এবং বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। তখন ওই খাতাটা নিয়ে, রেজাল্টটা নিয়ে এই বারাসাতের মানুষকে বলবে, কলকাতার মানুষকে বলবে, দীঘা মানুষের বলবে, কাশিমপুর অঞ্চলের মানুষকে বলবে, হাউমুকরাউ কিতাবিয়া, তুমি আমার রেজাল্টটা দেখো, আমার নামায়ে আমলটা দেখো এবং তোমরা পড়ো। ভালো রেজাল্ট করেছে তো এই জন্য তার আত্মীয়দের কাছে যাবে, বলবে, হাও লাও লাও লাও, ফায়াকুলু, সে বলবে, হাও উকরাউ কিতাবিয়া, এই আমার রেজাল্টটা তোমরা পড়ো না, আমার রেজাল্টটা দেখো, সার্টিফিকেটটা দেখো। কে বলবে? যার ডান হাতে আসবে। তো ডান হাতে আসতে গেলে অত সহজ নয়, কত ত্যাগ তিতিক্ষা, কত বিসর্জন দিতে হবে। তারপরে এটা যে এটা মামার বাড়ি আবদার না, মামি মুড়ি দিল খেলাম, না দিলেও এমনি চুরি করে খেয়ে নিলাম বা কোটো খুলে খেয়ে নিলাম, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, ওই ব্যক্তি কিয়ামতের দিনে ডান হাতে যখন আমলনামা আসবে, সে আনন্দে আত্মহারা হয়ে বলবে, হাউমুকরাউ কিতাবিয়া, ও আমার আব্বাসান, ও আমার মা, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার দাদা দাদি, ও আমার নানা নানি, ও আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছো, হাউমুকরাউ কিতাবিয়া, আমার আমলটা নাও, আর এই আমলনামা খাতাটা নিয়ে তোমরা দেখো আমি কত সুন্দর আমল করে এসেছি।
লাও লাও ধরো, পড়ো 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 পড়ো। তখন এই কথা সে বলবে আনন্দে, আনন্দে বলবে, এত আনন্দ, এত আনন্দ যে সে আত্মহারা হয়ে যাবে আনন্দে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। সেই ব্যক্তি কিয়ামতের দিনে বলবে, আমি প্রস্তুত ছিলাম, আমি রেডি ছিলাম, আমি জানতাম, আমার ধারণা ছিল, আমার ধারণা পোষণ করা ছিল, একদিন না হয় একদিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাবের সম্মুখীন হতে হবে। সেই ব্যক্তি বলবে যে আমার ধারণা ছিল যে একদিন না হয় একদিন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাবের সম্মুখীন হতে হবে। এই যত মানুষ আমরা বসে আছি, যত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ মানে এসে চলে গিয়েছে এবং যারা রয়েছে এবং যারা আসবে কিয়ামত পর্যন্ত, এই সমস্ত মানুষের হিসাব হবে চুলটাকেও ভাগ করা হবে। এই জান্নাতি ব্যক্তি কিয়ামতের দিন বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি আমার ধারণা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ আমার হিসাব নেবেন। এই ধারণা পোষণ করেছিলাম, তাই আমি পৃথিবীতে ভালো কাজ করে এসেছি। হিসাব দিতে কি হবে? সে আলেম বলুন, হুজুর বলুন, মুফতি সাহেব বলুন, পীর সাহেব বলুন, নবী রাসূল বলুন, প্রত্যেকের হিসাব হবে, কাউরি ছাড় নেই। কি করে বাঁচবেন? বাঁচার কোনো লাইন নেই। যে আমরা মনে করছি এইভাবে পৃথিবীতে চলছে, মরে গেলে চলবে না। প্রথম স্টেজ কবর থেকে এবার তোমার হিসাব হতে হতে কিয়ামত হবে, তারপরে আবার হিসাব হয়ে তারপরে জান্নাত জাহান্নাম। এখন কেউ জান্নাতে যায়নি, জাহান্নামে যায়নি, সব কবরে শুয়ে আছে। এদের আবার তোলা হবে কিয়ামতের দিন, পৃথিবী ধ্বংস হবে, সেই দিন কবর থেকে তোলা হবে, তোলার পর আল্লাহ তাদের হিসাব দেবেন। হিসাবের পরে এবার জান্নাত যদি ভালো হয় জান্নাত, আর যদি খারাপ হয় তাহলে জাহান্নাম ফয়সালা করে দেওয়া। তবে কবরের সাথে জান্নাত আর জাহান্নামের লিংক করা আছে। ভালো কর্ম করলে কবরটা ভালো হবে, আর খারাপ কাজ করলে কবরটা তার খারাপের দিকে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। ওই জান্নাতি ব্যক্তি কিয়ামতের দিন বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত সৃষ্টি করে রেখেছেন, ওই জান্নাতে তার আরাম এবং আয়েশের সাথে জীবন যাপন করবে। জান্নাত এমন একটা জিনিস যার তুলনা পৃথিবীতে কিছু নেই। জান্নাতের একটা রুমাল, জান্নাতের যে পা মোছা, আমরা যেমন মসজিদে প্রবেশ করি, পাটা মুছে মসজিদে প্রবেশ করি, ওই জান্নাতে যে পা মোছাটা আছে, ওই পা মোছাটা কিনতে গেলে পৃথিবীটাকে কয়েকশো কোটি বার যদি বিক্রি করে যে অর্থটা হবে, ওই অর্থটা নিয়েও জান্নাতের পা মোছাটা কেনা যাবে না। এরকম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদের জন্য সৃষ্টি করে রেখে দিয়েছে। এই জান্নাতে যাবে কারা? মানুষ জাতি আর জিন জাতি। আল্লাহ পাক এই জন্যই বলছেন, ফি জান্নাতিন আলিয়া। এই মানুষদেরকে উচ্চ মানের জান্নাত তাদেরকে দান করা হবে। যে জান্নাতে আরামের সাথে থাকবে, যে জান্নাতে তারা বসবাস করবে, যে জান্নাত এত সুন্দর, এত আরাম, এত আয়েশ, সেই জান্নাত তাদেরকে ছোটখাটো দেওয়া হবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, ফি জান্নাতিন আলিয়া। জান্নাত মানে বাগিচা, আলিয়া মানে উঁচু স্তর। এই মানব আর দানবদেরকে উচ্চ মানের উঁচু স্তর জান্নাতে প্রবেশ করানো হবে। কোরআন বলছে, সূরার নাম সূরা হাক্কা, অনুবাদ করলে কথাগুলো পেয়ে যাবে। উচ্চ মানের জান্নাত দেওয়া হবে। সেই উচ্চ মানের জান্নাত কারা পাবে? মানুষ পাবে আর জিন জাতি পাবে। কিন্তু সেই জান্নাতে যেতে গেলে ভালো কাজ করতে হবে,
ভালো কর্ম করতে হবে, যে কর্মটা করলে আল্লাহ খুশি হবে, যে কর্মটা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, এরকম কর্ম আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন কুতুফুহা দানিয়া, এমন একটি জান্নাত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যে জান্নাতের ফলগুলো, জান্নাতের ফলের ধরাগুলি এই মাটির দিকে ঝুঁকে আছে, মানুষ এইভাবে হাতের নাগালের মধ্যে থাকবে। কুতুফুহা দানিয়া, দানিয়া মানে ঝুঁকে থাকা, কুতুফুহা মানে সারি সারি ফল, যেমন আঙ্গুরের থোড়া যেরকম আঙ্গুর ঝুলে থাকে, বিভিন্ন ফলমূল যেমন ডালে ঝুলে থাকে, আল্লাহ পাক বলে দিয়েছেন কুতুফুহা দানিয়া, ওই জান্নাতের থোড়া থোড়া ফলের থোড়াগুলো মাটির দিকে ঝুঁকে থাকবে, মানুষের নাগালের মধ্যে থাকবে। মানুষ যদি শুয়ে শুয়ে মনে করে আমি শুয়ে আছি, ফলটা এইভাবে ধরবো, ফলটা অটোমেটিক তার হাতের কাছে চলে আসবে। অনেক মানুষ যদি ভাবে আমি হাত দিয়ে ধরবো না, আমি ডাইরেক্ট মুখে সেটাকে নেব, ওই গাছটা অটোমেটিক তার মুখের কাছে এসে ফলটা এসে ঝুঁকে তার মুখে লেগে যাবে। জান্নাত পৃথিবীতে দেখেছেন কোন গাছের ফল, আম গাছে আছে, ও গাছের ফলটা কি মুখের কাছে এসেছে? আছে। ও আম যেখানে আছে সেখানেই আছে, ও ডাব যেখানে আছে সেখানেই আছে, মুখের কাছে নেই। কিন্তু আল্লাহ পাক এমন জান্নাত সৃষ্টি করেছেন, তিনি বলে দিয়েছেন ওই ফল, ওই মূল, তুমি মনে মনে ভাববে যে ফলটা আমি মুখ দিয়ে খাবো, হাত ধরবো না, হাত দিয়ে ধরবো না, অটোমেটিক সেই ফল তোমার গালের মধ্যে চলে আসবে। তুমি যদি বলো আমি শুয়ে শুয়ে খাবো, ফল তোমার গালে চলে আসবে। যদি বসে বসে খেতে যাও, ফল তোমার গালের মধ্যে চলে আসবে। যদি মনে করো আমি এ ফল খাবো না, অন্য ফল খাবো, এই সিজনের ফল খাবো না, অন্য সিজনের ফল খাবো, জান্নাতে আল্লাহ পাক সমস্ত ধরনের ফল সিজন বে সিজন তৈরি করে রেখে দিয়েছে। অন সিজনের ফল জান্নাতে আপনি পেয়ে যাবেন, শুধু ইচ্ছা করলে হবে। আল্লাহ পাক তার বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন এই মানুষ আর জিন জাতির জন্য। শুধু কি এই পৃথিবীতে একটু ভালো কাজ করে চলে যাও, পৃথিবীতে একটু ভালো কাজ করো, মরে যাবে, চিরস্থায়ী ভালো জায়গায় জান্নাতে পৌঁছে যাবে। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক বলে দিয়েছেন ওই আমার বান্দা বান্দি যারা রয়েছে, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে ফল তারা খাবে, তারা ভক্ষণ করবে, তাদের পিপাসা লাগবে, শুধু যদি সব সময় ফল খায়, পানির প্রয়োজন আছে, আল্লাহ পাক জান্নাতে পানিরও ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, হানিয়াম মজার সাথে আরামের সাথে তোমরা খাও এবং পান করো। আরামের সহিত খাও, আরামের সাথে পান করো, জীবন যাপন করো, যা ইচ্ছে তাই করো। জান্নাতে আর কোনো কথা বলে কিছু নেই। জান্নাতে যেই যদি বলো যে আমি খাবো, তো ওটা এইরকম দেওয়া হবে না, সেটা উন্নত মানের জিনিস দেওয়া হবে, সেখানে উঠিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, হানিয়াম মজার সাথে আরামের সাথে, বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই জন্যই আল্লাহ পাক বলবেন তোমরা দুনিয়াতে আমি যখন তোমাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, ওই দুনিয়াতে তোমরা 1 মাস ফরজ রোজা করেছিলে, তোমরা 12 মাস নামাজ আদায় করেছিলে, তোমরা ফরজ নামাজ পড়েছিলে, তোমরা 1 মাস ফরজ রোজা করেছিলে, তোমরা ফরজ হজ করেছিলে, তোমরা ফরজ যাকাত দান করেছিলে, তোমরা যাকাত আদায় করেছিলে, তোমরা এমনি দান দিয়েছিলে, মানুষের সাথে সৎ আচরণ করেছিলে, মানুষের তোমরা উপকার করেছিলে, মানুষের পাশে তোমরা দাঁড়িয়েছিলে,
বিপদের সময় তোমরা মানুষের সামনে তোমরা ছিলে। আল্লাহ পাক বলবেন এই জন্য ভালো কাজ করার কারণে, পৃথিবীতে ভালো কাজ করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই জান্নাতে আমি প্রবেশ করিয়ে দিলাম। তোমরা খাও এবং থাকো, খাও পান করো, ইচ্ছা যাচ্ছে তাই করো। বিমা আসলাফতুম ফি আইয়ামিন খালিয়া, এই যে সেই পৃথিবী, এই আমাদের মধ্যে এখন যারা মারা যাচ্ছে, আমরা জীবিত যারা মারা গিয়েছে, তো এই মৃত মানুষটা যারা আগে মারা গিয়েছে ওদের সাথে দেখা হবে জান্নাতে কি ও খবর নেবে। যারা আগে মারা গিয়েছে তারা বলবে যে টাটকা টাটকা যে মারা গেল তাকে জিজ্ঞেস করবে দীঘার অমুক আমার বাড়ির লোকরা কি করছে, আমাদের গ্রামের মানুষগুলো কি করছে, তারা ভালো কাজ করছে না খারাপ করছে, তারা কেমন রয়েছে কি করছে জিজ্ঞেস করবে। যে হাল মারা গেল আগেকার মানুষরা এই মানুষকে জিজ্ঞেস করবে তুমি তো পৃথিবী থেকে আসলে পরকালে, তো ওরা কেমন আছে কি করছে ভালো মন্দ তারা জিজ্ঞেস করে। যদি আত্মাটা ভালো হয় তাহলে জান্নাতে জিজ্ঞেস করবে, আর ভালো হলে তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে দেখা হয়ে যাবে। আর যদি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে যদি দেখা না হয় তাহলে জানতে হবে ও জান্নাতে যায়নি, জাহান্নামে চলে গেছে ওর আত্মাটা। হাদিস। তাহলে যারা মারা গিয়েছে তাদের সাথে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখা হবে, তারা জিজ্ঞেস করবে আমার গ্রামের মানুষরা কেমন আছে, আমার পাড়াপতি মানুষ কেমন আছে, তারা ভালো কাজ করছে না খারাপ করছে, তাদের সাথে তারা জিজ্ঞাসাবাদ করবে জান্নাতে আপসের ভিতরে। জান্নাত কি জিনিস? যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে দুটো করে হুর দেওয়া হবে। অন্য জায়গায় বলা হয়েছে 70টা হুরুল আইন, দুটি হুর থাকবে। হুর মানে হচ্ছে সাথী। যে ছেলেরা হুর পাবে তা মেয়েরা কি পাবে? এটা তো প্রশ্ন, এটা তো বক্তব্য মৌলবীরা দিয়েই থাকে। ছেলেরা দুটো 70টা করে হুর পাবে, 70টা করে হুর পাবে। আর ছেলেরা 70টা হুর পাবে, তাহলে মেয়েরা ওখানে কি করবে? ওরা কিছু পাবে না? হ্যাঁ ওরা পাবে। হুর মানে হচ্ছে সাথী, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে পাবে। যদি সেটা পুরুষ হয় তাহলে পুরুষ হলে সে মেয়ে হুর পাবে, আর যদি মেয়ে থাকে তাহলে সে পুরুষ পাবে। বিপরীত, হুর মানে সাথী, নারী হলে পুরুষ, পুরুষ হলে নারী পাবে। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন? দান করবেন। সেই হুরটা কি জিনিস? হুর হচ্ছে এত চমক, এত সুন্দর রমণী বা পুরুষ, তারা যদি পৃথিবীতে একবার ভুলকে দেয় তো পৃথিবীর আলো সূর্যের আলোটা নিভে যাবে। পৃথিবীর কত এই আলোর, সূর্যের আলোটা কত পাওয়ার, তাই পৃথিবীর সূর্যের আলোটা নিভে যাবে তাদের চেহারা সৌন্দর্যের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার বান্দাদের জন্য এই জান্নাতকে কি করেছেন? সৃষ্টি করে রেখেছেন। যে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে, নদী, যে জান্নাতের নিচে নদী থাকবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি, নিশ্চয়ই ওই ঈমানদার ও মুমিনগণ যারা ভালো কাজ করেছে, সৎ আমল করেছে, সৎ কর্ম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন যে তাদেরকে এমন একটি জান্নাতে আমি প্রবেশ করাবো যে জান্নাতের নিচে নদী নহর প্রবাহিত থাকবে। দুধের নদী, মধুর নদী, মধুর নদী, বিভিন্ন ধরনের নদী ওই জান্নাতের নিচে থাকবে। সেদিন আর ওই মদ আর হারাম থাকবে না, সেদিন সুন্দর মানে জিনিস দেওয়া হবে। পৃথিবীতে হারাম, কিন্তু সেখানে হারাম বলে আর কিছু নেই। তুমি আরাম আর আরাম, আয়েশ আর আয়েশ তুমি এই জান্নাতে করে দাও। মিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই নিচে নহর প্রবাহিত থাকবে। তোমার ইচ্ছা হয় তুমি সেখানে পানি পান করো, তোমার ইচ্ছা হয় তুমি নাও করতে পারো, তোমাকে আরাম আর আরামের মধ্যে সেখানে রাখা হবে। তো পৃথিবীতে তো 60 বছর বাঁচবেন বা 70 বছর, তাহলে ওখানে কি হবে? ওখানে আর মৃত্যু বলে কিছু নেই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া, সেখানে জীবিত মৃত্যু বলে আর কিছু নেই, চিরস্থায়ী। পৃথিবীতে 60 বছর মানে বাঁচবে, 60, 70, 80, 100। তো আজ থেকে যারা 400 বছর আগে মারা গেছে, পৃথিবীর জিন্দেগিটা ক্ষণস্থায়ী কেন বলা হয়? ক্ষণস্থায়ী বলা হয় যে একটা মানুষ 60 বছর বাঁচে। তো তোমার দাদা, পরদাদা, তার দাদা, তারা কত বছর কবরে আছে বলুন তো? কয়েকশো বছর কবরে আছে।
কয়েকশো বছর কবরে আছে। তাহলে কবরের জিন্দেগিটা কত লম্বা, কিয়ামত পর্যন্ত ওকে থাকতে হবে কবরে। কিন্তু পৃথিবীতে তোমাকে 60 বছর 70 বছর, এর চান্স আর বেশি নেই। 60 70 টেলিটনে 100, এর উপরে আর যাবে না। কিন্তু কবরের জিন্দেগিটা 100 না, 100 200 300 400 500 1000, মানে সে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কয়েকশো হাজার বছর এই কবরে তাকে জিন্দেগি করতে হবে। এই জন্যই পরকালটা হচ্ছে চিরস্থায়ী আর পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি। জান্নাতে আমাদের পৃথিবীতে যেমন ঘর আছে পিলার দিয়ে তৈরি করতে হয়, জান্নাতে ঘরে কোনো পিলার লাগে না, অটোমেটিক ভাসবে। এই মসজিদটা দাঁড়িয়ে আছে পিলারের উপরে, কিন্তু জান্নাতের নিচে যে নদী প্রবাহিত থাকবে, জান্নাতে কোনো পিলার নেই, অটোমেটিক আল্লাহর হুকুমে ওইভাবে ভাসছে, পানির উপরে অটোমেটিক ওইভাবে আছে। পৃথিবীতে যে গাছগুলো আমরা দেখি, প্রত্যেকটা গাছ মাটিতে শিকড় আছে, উপরে ডাল আছে, ফলমূল উপর থেকে। কিন্তু জান্নাতে যে গাছগুলি থাকবে তার শিকড় হবে উপর দিকে, ফলমূলগুলো তার বান্দাদের মুখের দিকে ঝুঁকে থাকবে, পুরো উল্টো। পৃথিবীতে মানুষ খায়, খেয়ে দিয়ে পায়খানা হয়, পিচ্ছাপ হয়, কিন্তু জান্নাতে কোনো পিচ্ছাপ হবে না, পায়খানা হবে না, একটা ঢেকার হবে, সব খালি হয়ে যাবে, পেট আবার খাদ্য খাবে। তাই পৃথিবীর সাথে জান্নাতের কোনো জিনিস দিয়ে তুলনা করা যাবে না। পৃথিবীতে মানুষের শরীর খারাপ হয়, রোগ জ্বালা হয়, অসুখ হলে ডাক্তারের কাছে যেতে হয়, জান্নাতে কোনো রোগ জ্বালা কিছুই নেই। জান্নাতে শুধু আরাম আর আরাম, আরাম আর আরাম, আয়েস আর আয়েস। ওখানে কোনো রোগ জ্বালা নেই, কোনো ডাক্তার নেই, কোনো বিপদ নেই, কোনো বালা মুসিবত নেই, শুধু আরাম আর আরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতকে সৃষ্টি করে রেখেছেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তো জান্নাত দেখেই তারা আত্মহারা হয়ে পড়বে। জান্নাতের গেটটা যখন খুলে দেবে, একটা হাদিস এসেছে যে একটা মানুষ দুর্বল ঈমান, দুর্বল টলমল করছে ঈমান, তো সেই মানুষটা আল্লাহ পাক হিসাব নিকাশ করে বলবে, ফয়সালা করা হবে যে তোমার ঠিকানা জান্নাত। তো এই মানুষটা পৃথিবীতে কোনোদিন ভালো কাজ করেনি, সামান্য, যে আল্লাহ একটা মেনে চলতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর আল্লাহ যে এক, আল্লাহ আমাকে একদিন ধরবে, এটা কিন্তু একবারে স্যাঙ্গুইন, এতটুকু বিশ্বাস রেখে চলে গেছে পৃথিবী ছেড়ে। তো এই মানুষটা যখন আল্লাহ পাক ফয়সালা করবেন যে তোমার তো কিছু ভালো কিছু দেখছি না খাতায়, ফেরেশতা থেকে বলবে একে নিয়ে যাও, জাহান্নামে ফেলে দাও। তো ওই মানুষটা বলবে যে পৃথিবীতে আল্লাহ আমি তো তোমার কথা একটাও শুনিনি, তো অন্তত আজকের দিনে একটা কথা শুনি, তুমি যা বলবে আমি তাই রেডি। বলে যাও তুই জাহান্নামে চলে যা। তো ওই মানুষটা ছুটতে থাকবে, যে আল্লাহ যখন বলেছে তখন কথা আমাকে রাখতেই হবে। একবার যে ডাইরেক্ট যখন ঝাঁপ মারতে যাবে, তখন আল্লাহ পাক ফেরেশতা থেকে বলে এই তোর ডাক। ও মানুষটাকে ডাকা হবে, ডাকার পরে বলে কি ব্যাপার, তুমি ঝাঁপ মারছো কেন জাহান্নামে? বলে পৃথিবীতে আমি আল্লাহর একটা কথা শুনিনি, তো আজকে দিনে অন্তত একটা শুনি, যার জন্য আমি ঝাঁপ মারছিলাম। আল্লাহ পাক বলবে তো কি আমাকে ভয় করে এটা করছিলি? বলে হ্যাঁ, আপনাকে ভয় করে করছিলাম। আল্লাহ পাক ওই মানুষটাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবে। আরেকজন মানুষ বলে যা তোর জাহান্নাম ঠিকানা হয়ে গেছে, তোর আর এখানে জান্নাত পাবি না, চলে যা, তোর ভালো কাজ কিছু নেই। তো মানুষটা পেছতে যাবে, মানে আল্লাহ সামনে থাকবে আর আল্লাহ দিকে তাকিয়ে থাকবে, আর ও পেছনে, জাহান্নাম পেছনের দিকে, তো পিছিয়ে যাবে। তা আল্লাহ পাক জিজ্ঞেস করবে তুই এইভাবে যাচ্ছিস কেন, তুই সামনাসামনি সরাসরি চলে যা। বলে না, তোমার দিকে তাকিয়েছে এই জন্যই যে তোমার রহম, তোমার দয়া, আমার চেহারার দিকে তোমার চেহারাটা যখন তাকিয়েছে আল্লাহ, তো তোমার ওই মিষ্টি মুখটা যদি একটু রহম হয়ে যায়, একটু দয়া যদি হয়ে যায়, তাহলে আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। সেই দয়ার অপেক্ষায় আমি শুধু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি, যে কখন তোমার দয়াটা আমার প্রতি আসবে। আল্লাহ পাক অন্তরের খবর জানে যে ও কি উদ্দেশ্যে এটা বলছে, অন্তরটা জানে। আল্লাহ পাক তারপরেও সেই মানুষটাকে ডেকে গিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেমন জান্নাতে প্রবেশ করে, জান্নাতে যা। তো যখন জান্নাতে যাবে, ও দাবি করবে যে জান্নাতে আমার খাট পালঙ্গ দরকার নেই। জান্নাতে যে গেটে মানুষ পা মুছে উঠে, ওই গেটে পা মোছা জায়গায় শুধু আমাকে ফেলে দেবে, আর কিচ্ছু লাগবে না। তো বলে আমার সাথে ওয়াদা করছিস? আল্লাহ বলবে আমার সাথে ওয়াদা করছিস তো আর কিছু লাগবে না? তো বলে না, লাগবে না। তো ফেরেশতারা ওই মানুষটাকে নিয়ে গিয়ে জান্নাতে ওই পা মুছে গেটের কাছে ফেলে দেবে। ও যখন গেটের কাছে থাকবে,
তখন আর কিছু দূরে মানুষ দেখবে যে লিচু বাগানে কেউ বসে আছে, আঙ্গুরের বাগানে বসে আছে, কেউ আপেল খাচ্ছে, কেউ খেলাধুলা করছে, মানে ওর চাইতে আরো উন্নত মানের জিনিস অনেক মানুষ, ওই দীঘার মানুষ, এই কাশিমপুর অঞ্চলে মানুষ, বারাসাতে মানুষ, দত্তপুকুরে মানুষ দেখবে আরো উন্নত মানের কোয়ালিটি তারা পেয়ে গেছে। এ হতভাগা তখন ভাববে আমি এক হতভাগা, পা মোছাই পড়ে আছি, আর আমার গ্রামের লোক লিচু খাচ্ছে, আপেল খাচ্ছে, বেদানা খাচ্ছে। ও আবার আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এই পা মোছা থেকে মোটামুটি বাগানে ফেলে দাও, আমার জান্নাতে ঘরে ঢোকার দরকার নেই, শুধু বাগানে একটু দিয়ে দাও। এই মানুষটা কি করবে, ওই আল্লাহর কাছে আমার দাবি রাখবে। আল্লাহ পাক বলবে এই ফেরেশতা যা, একে নিয়ে ওই বাগানে দিয়ে দে। বাগানে যখন যাবে তখন আর কিছু দূর গিয়ে দেখবে দীঘার মানুষ সোনার খাটে আরাম করে বসে আছে। এ তখন মনে মনে ভাববে আমি এক হতভাগা বাগানে পড়ে আছি, আর আমার গ্রামের মানুষ, আমার আত্মীয় স্বজন মানুষ সব খাটে বসে আছে, আপেল খাচ্ছে। ও আবার আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাকে অন্তত ওই জান্নাতের ভিতরে দিয়ে দাও, এই বাগানে দিও না, একবারে ভিতরে দিয়ে দাও। যখন এই মানুষটা আল্লাহকে ওয়াদা করবে, আল্লাহ পাক বারবার আল্লাহর কাছে বলবে ওয়াদা খেলাপ করছো কেন? বলে আল্লাহ তোমার দয়া, তোমার রহম, তুমি যদি একটু রহম করো তাহলে আমি জান্নাতে চলে যেতে পারবো। ওই মানুষটাকে আল্লাহ পাক ওই জান্নাতের গেটের কাছে দিয়ে, তো যখন জান্নাতের দরজা গেটে ঢুকবে তখন দেখবে আরো উন্নত মানে এই গ্রামের মানুষ খাটের উপরে তো বসে আছে, তাদের পাশে আরো অনেক হুর বসে আছে। এ তখন আবার আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ তুমি যখন সেই জান্নাতেই দিলে তো আমাকে ভালো জায়গাতেই দাও, আমি বারবার কেন তোমার কাছে চাবো, একবারে চেয়ে নিয়েছি, তুমি ভালো জায়গায় আমাকে দিয়ে দাও।